ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا ومولانا محمدا عبده وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام মুসলিম আমি হয়ে পড়েছি ডাকাত ঢুকিল ঘরে বেঈমানেরা ওদের ঈমান লুটিয়ে নিল দেখি নাই খেয়াল করে কথা বলেন ঠিক না ঠিক আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম ছিল না কোন মানুষের মুখে ইমান ইমান বড় মানুষ ইমান কি এতই সোজা সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা কে দিল রে তোর মুখে হাসি
এত যত্নের কথা কেমনে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে। কেঁদে বলবে বা পরে তবুও মানুষ নির্দয় হয়ে দেবে, তুলে মাটির চাপ আজ করব না করব কালি। এইভাবে দিন গেল চলি, কেমনে মোরা হিসাব দেব মাওলার কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। কে দিল রে ফুল বাগানে রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় যে ধরায়, নামটি তাহার মুহাম্মদ রাসূল। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, কালেমার জিকিরের সাথে কারো কোনো দুশ্মনী আছে? কালেমা তো এবার জিকির করলে কি কেউ ধরে নিয়ে যাবো? ধরলে আমারই ধরবো। আপনারা আল্লাহ পাকের জিকির করবে আঘাত দিয়ে ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা আল্লাহ। লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-3 মিনিট একটু মাওলা পাকের জিকির করবে, চেহারায় নূর আসার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য 2-3 মিনিট মাওলা পাকের জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মার্কাজুন নূর তাফসীরুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে সপ্তমতম মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে কিছু সময় কথা বলার জন্য আমাকে এই নগণ্যকে এই মাহফিলে বসাই দিয়েছেন এবং আপনারা সুস্থ থেকে আসছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলে থাকার সুযোগ করে দেন, ওই বান্দারা যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ। কারণ একটা আলহামদুলিল্লাহ পারে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি আলোচনা লম্বা করবো না, ভূমিকা লম্বা করবো না, আমি শর্টকাটে বলে দিব। আপনারা কিছু কথা শুনবেন এবং শ্রবণ করবেন, খুব খেয়াল করবেন, এদিকে নজর দেবেন না, তাহলে আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহরিম থেকে 6 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দাবান্দীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের অধীনে তোমাদের পরিবারকে বাঁচাও, বউ বিবিদেরকে বাঁচাও, মাকে বাঁচাও, বাবাকে বাঁচাও। এই নির্দেশটা কার? আল্লাহ। খুব খেয়াল করবেন, আল্লাহ বলছেন, ও ঈমানওয়ালা বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা তাদেরকে বাঁচাও। এখন আপনার সরকার হয়েছে, রাষ্ট্র রয়েছে, ভালো কথা, আপনি নিজে আমল করলেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, নেক আমল করলেন, বারবার তাকবীর করলেন, হজ করলেন, কিন্তু আপনার পরিবারকে আপনি এই সম্বন্ধে ধারণা দিলেন না, আপনার জনগণকে আপনার জাহান্নাম থেকে বাঁচাইলেন না, তাদেরকে আমলের ব্যাপারে কথা বললেন না, আপনি কিন্তু দায়িত্ব সঠিক হিসেবে পালন করতে পারেননি। এখন বলতে পারেন, হুজুর আমি তো সরকার না। ঠিক আছে, আপনি সরকার না, আপনি তো পরিবারের একজন কর্তা, ঠিক না? আপনি তো পরিবারের একজন কর্তা, আপনার সংসারের বড় ছেলে বা আপনার সংসারের মা, বাবা বা ইত্যাদি। যদি কর্তাই হয়ে থাকেন, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, বেশি বেশি আমল করলেন, তাকবীর করলেন, হজ করলেন, কিন্তু আপনি আপনার অধীনস্থদেরকে, পরিবারকে এই সম্বন্ধে বুঝালেন না, কবরের ব্যাপার তাদেরকে বুঝালেন না, আপনার দায়িত্ব সঠিক হিসেবে পালন করতে পারেননি। এই ব্যাপারে আল্লাহ কাজ করে আপনাকে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে জবাব দিবেন, দায়িত্বের ব্যাপারে জবাব দিতে দিবেন। এখন আপনি বলতে পারেন, আমি কর্তা হই নেই, বাবার উড়ালে ভাই রাত 12টা ঘুমাই, 3-12টা উঠি, সারাদিন সারসা নাই, আমি তো আর কর্তা হইনি। কে বলছে আপনি কর্তা হন নাই? ঠিক আছে, কর্তা হন নাই, কিন্তু আপনার অধীনে আল্লাহ হাত দিছে কিনা? দিছে। হাত আমার অধীনে কিনা? অধীনে। পা আমার অধীনে কিনা? অধীনে। এখন এই হাত আর পা যদি আপনি ভালো কাজে না লাগায়, খারাপ কাজে লাগান, আপনি কি দায়িত্ব সঠিক হিসেবে পালন করেন না? এই ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহর কাজ করে আপনাকে দাঁড়াইতে হবে। খুব হেদায়েতি কথা বলতেছি, খুব খেয়াল করবেন। হেদায়েত তো কারো দান না রে বন্ধু, দিলের কান লাগাইয়া শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোরে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। ভাইরা, বাবারা আমার, বাবাজি, মানুষগুলোর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি খারাপ হইতে হইতে কেউ বাবার কালি আল্লাহর আইন মানা বাদ দিয়া, আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া, বন্ধুরে
মানুষগুলি কেউ বাবার কালী, কেউ বাবার দুর্গা, কেউ বাবার মহাবীর, কেউ বাবার টঙ্গী, কেউ বাবার সঙ্গী।